সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আপনারা যদি নিজেদের ব্যক্তিত্বকে ইসলামের জন্য প্রমোট করতে চান, ইসলামের জন্য যদি নিজেদের ব্যক্তিত্বকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আহসানাল হাদিস মানতে হবে। 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াত মতে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন লিখিত আকারে সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ। যালিকা হুদাল্লাহ, এর ভিতরে হিদায়াত রয়েছে। তাহলে হিদায়াতের জন্য আহসানাল হাদিস আপনাকে আমাকে নিতে হবে। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক চলমান মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক হয়ে আমাদেরকে শিখাচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, কোনো কালেও ছিল না। এখন আহসানাল হাদিসের বিপরীত আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে সম্পর্ক লাহওয়াল হাদিসের। 31 নম্বর সূরা লুকমানের 6 এবং 7 আয়াত দুটি যখন আমরা পড়ি, তখন আমরা দেখি এক শ্রেণীর লোক লাহওয়াল হাদিসের কারোবার করে, ব্যাপারী করে, ব্যবসা করে, বেচা কেনা করে। তো আল্লাহ এদের জন্য ফাবাশিরহুম বিআযাবিন আলীম, এদের জন্য পোড়ানো আযাবের সুসংবাদ রয়েছে। আর এই লোকগুলি কোরআনের চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে আঁকড়ে ধরেছে। তাই এরা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল ইস্তিফসার, আল কাফি এগুলি মানে। আর মুসলমান শিয়া, সুন্নি, সালাফি আজ পৃথিবীতে 200 কোটি মতো এদের সংখ্যা। এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনেই চলেছে। তো যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি মানবেন, তখন মনে রাখবেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সম্পর্ক মানুষের দৃষ্টিতে মক্কা আর মদিনার সাথে। অনেকের ধারণা মক্কায় জন্মগ্রহণ করে মদিনায় মারা গেছেন, তাই কোরআন এর সদ্দেবাবের জন্য বলেছে, এর অ্যাগেনেস্টে বলেছে। 43 নম্বর সূরা যুখরুফের 31 নম্বর আয়াত মতে ওয়াকালু লাউলা নুজিলা হাদাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই যে মানুষের ক্লেম যে মক্কা আর মদিনা এই ক্বরিয়াতাইনি আযীম, এই দুটো জনপদের একজন ব্যক্তির কাছে তো এই কোরআন নাজিল হয়েছে, আসলে কিন্তু তা না। কোরআন আমাদের সকলের উপরে নাজিল হয়। কোরআন নাজিল হওয়ার জন্য 3 নম্বর সূরা আলে ইমরান এর 84 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি ওমা উনজিলা আলাইনা, এটি আমাদের উপরে নাজিল হয়। আর আমাদের মধ্যে যারা নিজেদের ব্যক্তিত্বকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক হতে চায় মুহাম্মদ, তার উপরে নাজিল হয় বিমা নুজিলা আলা মুহাম্মদ। এটি 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত। তো আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হতে চান, আপনার উপরে নাজিল হবে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত মতে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআনের মধ্য থেকে নাজিল হবে। আর যখন আপনার উপরে কোরআনের মধ্য থেকে নাজিল হবে, তখন আপনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে গেলে আপনাকে কোরআনের 5টি দাবি জানতে হবে। 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে। আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরআন পড়তে জানতো না। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি, কোরআনে তাবলীগ করতে হবে। তারপরে যে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে বসতে পারবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে বৈশিষ্ট্য আপনি অর্জন করতে পারবেন, আপনি 24 জন নবী রাসূলদের ক্যারেক্টারের অভিনয় করতে পারবেন, আপনি অভিনেতা হতে পারবেন, অভিনেত্রী হতে পারবেন।
এর জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে সম্পর্ক করলে আপনার থেকে কোরআন ছুটে যাবে, কারণ তার সাথে সম্পর্ক সিয়াইসিত্তা এবং কুতুবে আরবা, রেওয়ায়েতের এবং হাদিসের। আর তার ছিল 9টি সন্তান, 5টি পুরুষ সন্তান কাসেম, তাহের, তৈয়েব, আবদুল্লাহ, ইব্রাহিম, আর 4টে ছিল কন্যা সন্তান, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, জাইনাব। তো এখন কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর বিপক্ষে আল্লাহ বলছেন যে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না, কিন্তু এই চরিত্রটা হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক, ওয়া খাতামান নাবিয়্যিন, আর আল্লাহ তাআলার এই যে 19 জন নবীদের যে ফিরিস্তি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, তাদের হচ্ছে সে সিলমোহর। আর এই 19 জন নবীদের ভিতরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নেই। আর এই 19 জন নবীদের নাম আপনারা জেনে রাখুন: ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এর ভিতরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দেখলেন? কোরআনেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নেই। তো আপনাকে আমাকে মোহাম্মদুর রাসূলুল্লাহ হতে হবে। এর জন্য কোরআনের 5টি দাবি ফুলফিল করতে হবে, তাহলে আপনি হতে পারবেন। আদার দেন আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারবেন না, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে পারবেন। আর তার জন্য আবার কোরআনে 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলুল্লাহ, যারা তার সঙ্গী সাথী হবে তারা নিজেদের মধ্যে রহমদিল হবে। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সঙ্গী সাথীরা জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, কারবালার যুদ্ধ এসব করেছে। তাহলে বোঝা গেল আপনি আমি কোনোভাবেও মোহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দিকে যেতে পারবো না। আপনাকে আমাকে যেতে হবে মোহাম্মদুর রাসূলুল্লাহর দিকে। আর এই চরিত্রের উপর উপনীত হওয়ার জন্য কোরআনের 5টি দাবি জানতে হবে। তাহলে আমরা মোহাম্মদুর রাসূলুল্লাহর অভিনয় করতে পারবো। আদার দেন তার কি করতে হবে? চরিত্রকে অভিনয় করতে হবে। এটি হচ্ছে কোরআনের শিক্ষা। এছাড়াও আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে, এই উপাধি ধারণ করতে হবে, আর এই উপাধি ধারক মৃত্যুবরণ করবে, আর এই উপাধি সবসময় চিরস্থায়ী থাকবে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওমা ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে কোরআন বর্তমান চলিতকালে বুঝাচ্ছেন, কারণ এর ভিতরে 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াত মতে আমাদের উপদেশ উল্লেখ রয়েছে। তো এখন আপনি আমি যদি কোরআনের বিধান মতে চলতে পারি, তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের আমরা সত্যায়িত পাব, সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত হতে পারবো। আদার দেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে চলে গেলে পথভ্রষ্ট হয়ে ঘোরাফেরা করতে হবে, তাছাড়া আর কিছু না। যেমনটি 200 কোটি মুসলমান তারা ঘোরাফেরা করছে এবং পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে।